আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আমি তোমাদের প্রমা আপু। আজকে কথা বলবো জুলজির মানবদেহের প্রতিরক্ষা অধ্যায়ের ভ্যাকসিন রিলেটেড এই টপিকটিকে নিয়ে। তোমরা অনেকে আমাকে বলেছো যে এই টপিকটার এই উদাহরণগুলো তোমার মনে রাখতে অসুবিধা হয়, তাই তোমাদের জন্য আমি বেশ কিছু নেমোনিক্স কালেক্ট করেছি এবং নিজ থেকেও কিছু বানিয়েছি। তো চলো শুরু করি। তবে শুরুতেই বলে নিই, খুব বেশি নেমোনিক পড়া আসলে উচিত না। তোমাদের উচিত হবে বা তোমাদের চেষ্টা করতে হবে যে সেই শব্দটাকে বা সেই প্রশ্নটাকে ভেঙে সেটার ভিতর থেকে উত্তর ফাইন্ড আউট করা। আমি এরকম করেছিলাম আমার অ্যাডমিশনের সময়। কারণ তুমি যত বেশি নেমোনিক পড়বে দেখা যাবে একটা সময় গিয়ে তোমার শুধু নেমোনিকটা মনে আছে, বাট সেই টপিকটা, সেই উদাহরণটা তোমার আর মনে নেই। তো খুব বেশি নেমোনিক ইউজ করতে যেও না। যতটুকু সম্ভব আমরা যতটুকু চেষ্টা মানে যে টপিকগুলো দিয়ে তোমাকে নেমোনিক বানাতে হেল্প করছি, তোমাকে নেমোনিক বানিয়ে দিচ্ছি, চেষ্টা করবে সেগুলোই করতে। এক্সট্রা খুব বেশি নেমোনিক মনে রাখার ট্রাই করতে যেও না। তো আজকে শুরু করি যে ভ্যাকসিনের এই প্রকারভেদ এবং এই উদাহরণগুলো কিভাবে মনে রাখবে। প্রথমেই আছে নিষ্ক্রিয় বা মৃত জীবাণু ভিত্তিক নিষ্প্রান্তিকা। এটার ইংরেজি টার্মটা হচ্ছে গিয়ে কিল্ড অর ইনঅ্যাক্টিভ। অনেক সময় দেখা যায় প্রশ্ন জটিল করার ক্ষেত্রে বা কলেজের পরীক্ষাগুলোতেও ইংরেজি টার্মটা ব্যবহার করে থাকে। চেষ্টা করবে যে বাংলাটা পড়ার পাশাপাশি ইংরেজিটাও তুমি একবার দেখে রাখো, যাতে অন্তত পক্ষে অপশন দেখে হলেও তোমার কিছুটা মনে পড়ে যে তুমি এটা এখানে পড়েছিলা। নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণের ক্ষেত্রে আছে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও বা আইপিভি, যেটা আইপিভি মানে ইনজেক্টেড, আর এখানে শক্তিরাশের মধ্যে আছে পোলিওর ওপিভি মানে ওরাল, যেটা মুখে খাওয়া। এরপর আছে হ্যাপাটাইটিস এ, বি না কিন্তু, এটা কিন্তু খেয়াল রাখবে। এরপর আছে র্যাবিস। এছাড়াও এক্সট্রা রাইটের ইনফরমেশন অনুযায়ী আছে প্লেগ, হুপিং কাশি, টাইফয়েড। এটা নেমোনিকটা তোমরা এভাবে মনে রাখতে পারো হারপিক দিয়ে। হারপিক মানে হারপিকের H মানে হ্যাপাটাইটিস এ, আর মানে র্যাবিস, পি মানে পোলিও, আই মানে ইনফ্লুয়েঞ্জা এবং সি মানে কলেরা। এরপর আসে শক্তিরাশ। বাংলা টাইপিংটা আসলে আমার ক্ষেত্রে একটু হার্ড হয়, তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এটার ইংরেজি টার্মটা তোমরা মনে রাখবে। এরপর আছে উদাহরণে আছে মিজলিস বা হাম, আছে মামস, পোলিও বা ওপিভি, পানি বসন্ত বা চিকেন পক্স। এটাও তোমরা মনে রাখবে ইংরেজি টার্ম সহ। পানি বসন্তের ইংরেজি টার্ম চিকেন পক্স। আছে টাইফয়েড, রুবেলা। এছাড়াও এক্সট্রা ইনফরমেশন অনুযায়ী যক্ষা, জলাতঙ্ক, প্লেগ এগুলো আছে। তো তুমি এভাবে মনে রাখতে পারো জামিমা টাই পড়ে। এটা যা দিয়ে জলাতঙ্ক, মি দিয়ে মিজলিস, মা দিয়ে মামস, টাই দিয়ে টাইফয়েড, প দিয়ে পোলিও, প্লেগ, আর রে দিয়ে রুবেলা। এরপর আসো টক্সয়েড বা বিষ ভিত্তিক। এটা মাত্র দুইটাই উদাহরণ, টিটেনাস, ডিপথেরিয়া। তো এটা নেমোনিকে আমি তৈরি করেছি টক্সয়েডের টি দিয়ে। এই যে দেখছো টক্সয়েডের শুরুটা হয় টি দিয়ে আর শেষ হয় ড দিয়ে। ট দিয়ে যখন শুরু হয় সেটা দিয়ে মনে রাখতে পারো টিটেনাস, ড দিয়ে যখন শেষ হয় মনে রাখতে পারো ডিপথেরিয়া। অর্থাৎ শব্দের শুরু এবং শেষেই দুইটা রোগ কিন্তু আছে। এবার আসো সাব ইউনিট বা দেহতলের রাসায়নিক উপ-একক। আচ্ছা, সাব ইউনিটটা দেখো, যখন আমরা বিপি মাপি বা ব্লাড প্রেশার মাপি, আমাদের কিন্তু একটা ইউনিট থাকে। ধরো অ্যাভারেজ ইউনিট হচ্ছে গিয়ে 80/120 এরকম। অনেকের ক্ষেত্রে এটার বেশি হয়, অনেকের ক্ষেত্রে এটার কম হয়। তো আমি এটা তোমাদের জন্য মনে রাখার উদাহরণ হিসেবে নিয়ে এসেছি বিপি ইউনিট। মানে আমরা যখন বিপিকে ইউনিট আকারে মাপি তখন এটা হচ্ছে গিয়ে সাব ইউনিট। বা বি দিয়ে হচ্ছে গিয়ে হ্যাপাটাইটিস বি, আর হচ্ছে গিয়ে পি দিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। বি দিয়ে হ্যাপাটাইটিস বি, পি দিয়ে প্যাপিলোমা। আচ্ছা, একটা জিনিস কিন্তু মনে রেখো, হ্যাপাটাইটিস এ কিন্তু তোমরা শুরুতে পড়ে এসেছিলে নিষ্ক্রিয় ভ্যাকসিনের ক্ষেত্রে, আর হ্যাপাটাইটিস বি হচ্ছে গিয়ে সাব ইউনিটের ক্ষেত্রে। ইউনিট মানে হচ্ছে গিয়ে সাব ইউনিটের ক্ষেত্রে তুমি এটা মনে রাখবে কিভাবে, বিপি ইউনিট দিয়ে। মানে বিপি মাপতে যখন আমরা ইউনিট ব্যবহার করি তখন বি দিয়ে হচ্ছে গিয়ে হ্যাপাটাইটিস বি, পি দিয়ে হচ্ছে গিয়ে প্যাপিলোমা, আর ইউনিট হচ্ছে গিয়ে সাব ইউনিট। এবার আসো কনজুগেট বা অনুবন্ধী ভ্যাকসিনের উদাহরণ হচ্ছে গিয়ে HIV, PCV। HIV মানে হিউমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, আর নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। আচ্ছা বলো তো, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনের ইংরেজি টার্মটা PCV কিভাবে হলো? ইংরেজি বানানটা তো মনে আছে তোমাদের, তাই না? নিউমোনিয়া কিন্তু আমরা পি দিয়ে শুরু করি, তো এজন্যই এটা PCV নামাকার ধারণ করেছে। তো কনজুগেট ভ্যাকসিন তোমরা সহজেই মনে রাখতে চেষ্টা করবে কোনো নেমোনিক ছাড়া, কারণ অলরেডি তোমরা উপরেরগুলোতে এতগুলো নেমোনিক মনে রেখে এসেছো। আশা করি যে অতগুলো নেমোনিক যদি তোমার মনে থাকে, তো হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর নিউমোকক্কাল কনজুগেট মনে রাখার জন্য আলাদা করে নেমোনিক ব্যবহার করা লাগবে না।
কারণ বাকিগুলো যখন ওই বাকিগুলো উদাহরণগুলো যখন তোমার অপশনের মাধ্যমে কাটা চলে যাবে, তখন কিন্তু বাকি থাকবে যখন এই দুইটা, সেটা থেকে তোমরা সহজেই অ্যান্সারটা বের করে নিতে পারবে। এবার আসো ডিএনএ টিকা। ডিএনএ টিকার উদাহরণ দেওয়া নেই, এটা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে তৈরি করা হয়। এবার সবশেষে আছে মিশ্র ভ্যাকসিন। মিশ্র ভ্যাকসিন মানে কি বলতো? মিশ্র ভ্যাকসিন মানে হচ্ছে গিয়ে একের অধিক ভ্যাকসিন যখন মিশ্রিত আকারে থাকবে। তো এটা তো সহজেই বোঝা যায়, এমএমআর ডিপিটি। এমএমআর মানে মিজলিস, মাম্পস, রুবেলা। ডিপিটি মানে ডিপিটি এবং পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, ডিপথেরিয়া, ধনুষ্টাঙ্কর, হুপিং কাশি, টাইফয়েড। আর পেন্টাভ্যালেন্ট টিকার মধ্যে আছে হচ্ছে গিয়ে ডিপিটি সহ আরও দুইটা, হেপাটাইটিস বি আর এইচআইভি। পেন্টাভ্যালেন্ট টিকার মধ্যে ডিপিটির টিকাগুলো তো আছেই, পাশাপাশি আছে এই হেপাটাইটিস বি আর এইচআইভি। এইচআইভি কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তো আশা করি তোমাদের এই নেমোনিকগুলো দিয়ে সহজেই এই টপিকটা পড়া হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।